কোর্টের অর্ডারে আবারই বললো যে ওই বাড়িটাকে ডিমোলিশ করে দেওয়ার জন্য তাদেরকে নোটিশ দিয়ে সেটাকে ভেঙে ফেলার জন্য তাহলে এবার আপনারা কোন পথে যাবেন, কী করবেন? তো ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছি আমরা। সেই পদ্ধতিতে ভাঙতে গেলে তো আপনারা জানেন এর আগে বলছি, ভাঙতে গেলে আমার পৌরসভায় তেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙবো, আমাকে এনসিকে ডাকতে হবে। তো সেই সব এজেন্সিকে ডেকে আবার সেই প্রসেসটা করে তারপরে কিন্তু নোটিশ আমরা করে দিচ্ছি। নোটিশ কবের মধ্যে? হয়তো আজকেও লেগে যাবে, হয়তো কালকে না। তাহলে তো আবার সে আগে তো আপনারা তো এই টেন্ডার করেছিলেন, টেন্ডার ডেকেছিলেন, বিজ্ঞাপন দিয়েছিলেন, তাহলে সেইখানে তো যে এখন তাদেরকে আবার তারা এতদিন গ্যাপ হলো, সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। তারা যদি ওইটাকে মেনে নেয় তাহলে আমার কাজটা ছোটো হয়ে যাবে। আর যদি বলে যে না আমরা এতদিন হয়ে গেল আমরা করবো না, তাহলে আমাকে নতুন করে আমার পদ্ধতি যেতে হবে। তো আবার তো সময় সাপেক্ষে। মানে টাকাটা তো একটা দুটো টাকা নয়, টেন্ডারে যখন করেছিল অনেকগুলো টাকাই করেছে। তারপরে যিনি লোয়েস্ট হয়েছিলেন তাকে আমরা চুজ করেছিলাম, সেই টাকাটা প্রায় 5 লাখ টাকার উপরে। তো সেই কারণে সেদিকে হয় সেটা আমরা করতে হবে। মানে কোর্ট যেটা নির্দেশ দিচ্ছে সেটা আমাদের মান্যতা দিয়েই চলতে হবে। কোর্ট কতদিন সময় দিল? 4 সপ্তাহ মতো সময় দিয়েছে। তো এখন আমি বলছি 4 সপ্তাহটা হওয়া কথা নয়, পারা যাবে না, কিন্তু আমরা শুরু করি, তারপর পরের দুয়ারে যাবো, ওখানে আটকাবো যাবো। হ্যাঁ, ভাঙার কাজ শুরু করেই যাবেন? হ্যাঁ, কাজটা শুরু করে দেবো, শুরু তো করতেই হবে, কিন্তু অর্ডার তো অমান্য করতে পারবো না। কী কাজ শুরু করে দেবেন? যা কোর্ট বলেছে ডিভোর্স করা।